আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিটি শব্দে আমরা যে শব্দগুলি উচ্চারণ করি, অনেকগুলি শব্দ মিলিয়ে একটি সেন্টেন্স হয়, অনেকগুলি সেন্টেন্স মিলিয়ে একটি গল্প বা উপন্যাস বা কবিতা হয়। তো প্রতিটি শব্দ যা আমরা শব্দে ব্যবহার করি, প্রতিটি শব্দের ভিতরে লুকিয়ে আছে তার বিস্তারিত ইনগ্রিডিয়েন্টস মানে তথ্যাদি, বিষয়াদি। শব্দটার অর্থ জানলে শুধু না, শব্দের স্ট্রাকচার বলতে আমি বানান বোঝাচ্ছি না, শব্দটা পরিপূর্ণতা। যেমন ইসলামে আছে ইমান, সকলের মুখে শুনি যে ইমান থাকতে হবে, ইমান রক্ষা করতে হবে, ইমান আসতে হবে, ইমান চলে গেছে ইত্যাদি। আসলে ইমান একটি শব্দ। ইমানের ভিতরে যে কতগুলি গুচ্ছ জিনিস আছে তার সমষ্টিগত মিলে হইল ইমান। ইমান শব্দর ইমান ইমান শব্দের অর্থ বিশ্বাস, এটুকু আমি জানি। বিশ্বাস কিসের বিশ্বাস? ধরেন আল্লাহ আছে, এটার বিশ্বাস। শুধু কি তাতে আপনি ইমান বলতে আমরা যে অর্থ বুঝি, ভাবার্থ বুঝি বা ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি, ইমান যে ইমান চলে গেছে, ইমান নাই, ইমান রাখতে হবে, ইমান আগে না বায়াত আগে, না ধর্ম আগে, না ইমান আগে ইত্যাদি। কিন্তু ইমানটার তো একটা হাকিকত আছে। ইমানের হাকিকত হইল গিয়ে, ইমানের হাকিকত হইল আপনি বিশ্বাস যে জিনিসটার উপর বিশ্বাস, সেই জিনিসটার সম্বন্ধে আপনি বিস্তারিত জানতে হবে। সেই জিনিসটার সম্বন্ধে বিশেষ করে ধর্মীয় যে ইমান বলে, আমি সেটার ব্যাখ্যা দিচ্ছি। ধর্মীয় যে ইমান বোঝায় সেইটার আমি ব্যাখ্যা দিচ্ছি। সেই ইমানটা সম্বন্ধে আপনার জানতে হবে এবং সেটা আপনাকে তয় করতে হবে, অর্জন করতে হবে, তথা তার সাথে আপনার ফানা হতে হবে। যেমন আল্লাহর উপরে বিশ্বাসকে ইমান বলে, তো আল্লাহর উপরে বিশ্বাসকে ইমান বলে। আপনি শুধু আল্লাহকে বিশ্বাস করলে তো হবে না, আপনার ইমানটা তো পরিপূর্ণ আসবে না শুধু বিশ্বাস করলে। শুধু জানলে আল্লাহ এক, আল্লাহ আছে, এটা জানলে তো আপনার ইমান পরিপূর্ণ হবে না। এটা তো সবাই জানে, কাফেরও তো জানে আল্লাহ আছে, মুসলমান বলতেছে। মুশরিকরাও জানে আল্লাহ আছে, তারাও জানে, এবং এটা এক, তারাও এটা জানে, তাদের কানে গেছে, কানে গহ্বরে প্রবেশ করছে যে আল্লাহ আছে, আল্লাহ এক। মুশরিক, কাফের, বেদিন সবাই জানে। তারা কি ইমানদার? না। ইমান শব্দের আপনার ইমান আনায়ন মানে আপনি ইমানের সাথে ফানা হইতে হবে, আল্লাহর সাথে ফানা হইতে হবে। ফানা মানে যে একেবারে সারেন্ডার করতে হবে। আল্লাহ আছে বললেই হবে না, আপনার ইমানটা আসবে না, ইমানটা প্রতিষ্ঠিত হবে না। আপনি জানলেন আল্লাহ আছে বা আপনি জানলেন আল্লাহ এক, এতে করে আপনার ইমান আসলো না, ইমান প্রতিষ্ঠিত হলো না, ইমানের পূর্ণতা আসলো না। আপনাকে আল্লাহ আছে, আল্লাহর সাথে আপনার ফানা হইতে হবে। আল্লাহর কাছে ফানা শব্দের অর্থ কমপ্লিট সারেন্ডার করে নিজের অস্তিত্ব গায়েব করে দেওয়া, তাকে ফানা বলে। আপনি একজনের কাছে সারেন্ডার করে নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া, তাকে ফানা বলে। যেমন গোলাম একটা মালিকের সাথে ফানা হয়েছে, তার মানে সে এরকম একটা গোলাম, মালিক যা বলে তাই সই, রবটের মতন হয়ে যেত। আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো স্বাদ নেই, আমার কোনো আহ্লাদ নাই, আমার কোনো আশা নাই, আমার কোনো কামনা নাই, আমার কোনো বাসনা নাই, আমার মালিক যা বলে সেভাবে, একদম রবটিক। তো সেইভাবে আপনি যদি আল্লাহর কাছে ফানা হইতে পারেন, তাইলে হইলে আপনি ইমানদার। যেমন বর 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 বলতে আমরা বুঝি কি জামাই। বরের ভিতরে তো কিছু জিনিস আছে। বর মানে সে একজনের স্বামী, বর মানে সে বিয়ে করছে। এই জিনিসগুলি তো আমাদের হৃদয়ে ভেসে উঠে। যখন একটা বরের কথা বলি তখন দেখা যায় যে এই বরটা কি, বর হলো জামাই মানে সে বরযাত্রী সাজায় গেছে, বিয়ে শাদী হয়েছে, বিয়ে শাদী হওয়ার পরে খানাপিনা হয়েছে, খানাপিনা হওয়ার পরে সে একজনকে এজেন্ট দিয়ে কবুল করে একটা মেয়েকে নিয়ে আসছে, তারপরে সে ওই বাড়ির বর হয়েছে। সবাই তাকে জানে বর মানে জামাই। তো এই জিনিসগুলি তো বরের ভিতরে যে জিনিসগুলি, এই যে আমি ব্যাখ্যা দিলাম, বরের ভিতরে এই জিনিসগুলি থাকতে হবে।
তাইলে তো সে বর, বর বলতেই জামাই বলে শেষ করে দিলেন তা তো না। আপনার পিছনে যে অনেকগুলি অনেকগুলি ঘটনাকে একত্র করে একটা শব্দ বানানো হয়, অনেকগুলি গুচ্ছ 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 ঘটনাগুলি মিলে একটা শব্দ বানানো হয়। তাইলে তাইলে এটা এটা এই শব্দটার অর্থ কি? এক ব্যাখ্যা বিশ্লেষণ। শব্দটা ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। যেমন আপনার বর হইল এটা, তো পিতা, পিতা কি? খালি পিতা বললে হইতো না। পিতা পিতা হইল আমার আমার জন্মদাতা, পিতা হইল আমার রক্ষাকর্তা, পিতা হইল আমার অভিভাবক। এবং তিনি পিতা কীভাবে হইলেন এবং ওনার এই পিতার কর্তব্য কী, দায়িত্ব কী, আর যিনি পিতা বলতেছেন তার কর্তব্য কী, দায়িত্ব কী, এগুলো সব কিছু এটার পিছনে পিছনে লুকায়িত আছে। পিতার পিছনে, বরের পিছনে, ঠিক ইমানের পিছনে অনেকগুলি জিনিস লুকায় আছে। সেই জিনিসগুলি আপনাকে করতে হবে, তাইলে আপনি ইমানদার। শুধু ইমান আল্লাহ আছে, আল্লাহ এক বললেন, আপনি ইমানদার হইতে পারবেন না। আপনাকে ইমানদার হইতে গেলে আপনাকে আল্লাহর উপরে যে আল্লাহ আছে এবং তার বিশ্বাসই যথেষ্ট নয়, আপনি তার সাথে ফানা হয়ে যেতে হবে, তার কাছে সারেন্ডার করতে হবে, তার সাথে আপনাকে আত্মসমর্পণ করতে হবে এবং আপনার অস্তিত্ব আর থাকবে না। যেহেতু তিনি আপনাকে সৃষ্টি করছে, তিনি আপনাকে আপনার গুণাগুণগুলি দিছে, হাত পা নাসিকা এগুলো দিছে, যন্ত্রপালি এগুলি দিছে, আপনার স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে আসছে তিনি, এবং এই ডিজাইনের ভিতর ফাংশন দিছে, ফাংশনের ভিতরে গুণাগুণ দিছে, যেটা নাকি আপনার দ্বারা সংগঠিত হয়, সেই 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 ক্ষমতা দিছে, দক্ষতা দিছে। তো সেই জিনিসগুলি যিনি দিছে তার কাছে ফেরত দেওয়া, তার কাছে যিনি দিছেন তিনি হইল আমাদের রব, তিনি হইলেন আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তার কাছে এই জিনিসগুলি সারেন্ডার করে দেওয়া। সারেন্ডার করে দেওয়া মানে দুনিয়াতে, এটা দুনিয়ার নিয়ম যে আমি তোমাকে যে জিনিসগুলি সেগুলো সারেন্ডার করো, আমার কাছে সারেন্ডার করো। সারেন্ডার করার দুইটা পথ আছে। একটা হইলো যা আছে তা সারেন্ডার করে দাও, মানে ভালো এবং মন্দ যা আছে তা সারেন্ডার করে দাও। আর একটা হয়েছে এটাকে ভালো বানায় আমার কাছে সারেন্ডার দাও, মানে আমি তোমাকে যেরকম দিছি ঠিক সেরকম আমার কাছে ফেরত দাও। এটা কিন্তু আল্লাহ পাক, এটা কিন্তু ঘোষণা করছেন আল্লাহ পাক যে হে বান্দা, আমি তোমার ইমানটা যেরকম দিছি ঠিক সেরকম আমার কাছে ফেরত দাও। তোমাকে তোমার গুণাগুণে সমৃদ্ধ করছি, যেরকম আমার গুণগুলি সে ফেরত দাও। যেমন আমার মাঝে একটা গুণ আছে প্রেম, যে প্রেমের যে পবিত্রতা, সে পবিত্র অবস্থায় তুমি আমাকে ফেরত দাও। আমার মাঝে একটা গুণ আছে, আমি দেখি, হ্যাঁ, বাসারাত একটা গুণ আছে। এই যে বাসারাত গুণটা আমি যে দেখি, তুমি যে দেখতেছো, এটা যে সুস্থ দেখা, পবিত্র দেখা, সে পবিত্র অবস্থায় তুমি আমার এটা ফেরত দাও। তো এই গুণাগুণগুলি আল্লাহ পাক যেগুলো আমাদেরকে দিছেন, বা আদমকে দিছেন, বা মানুষকে দিছেন, সেই গুণাগুণগুলি আল্লাহর কাছে ফেরত দেওয়া। তো এখন আপনি এগুলো যদি পবিত্র করে ফেরত দিতে পারেন, তাহলে আপনি ইনসানে কামেল। আর যদি অপবিত্র অবস্থায় সারেন্ডার করেন, অপবিত্র অবস্থায় গুণাগুণগুলি অপবিত্র হয়ে গেছে, সেই অবস্থায় যদি সারেন্ডার করেন, তাহলে আপনি হলেন বান্দা। এবং বান্দাকে আল্লাহ পাক বন্ধুরূপে রূপান্তর করেন আল্লাহর সেই শক্তি দিয়ে। যেমন আল্লাহ পাক বলছেন, আমি যাকে হেদায়েত করব একমাত্র সে হেদায়েত প্রাপ্ত হয়ে, আমি যাতে হেদায়েত করব না সে কোনো মুর্শিদ পাবে না। সূরা কাহাবের কথাটা আপনারা জানেন। কাজে যারা হেদায়েত প্রাপ্ত না, যারা এইখানে ক্ষতিগ্রস্ত, তাদেরকে আল্লাহ পাক মুর্শিদ দেয়নি, তাদেরকে আল্লাহ পাক কোনো অভিভাবক দেয়নি তারা সৎ রাস্তা পাওয়ার জন্য। এটা স্পষ্টতই আল্লাহর ঘোষণা যে আমি যাকে পথ দেখাবো, ন্যায়ের পথ, সত্য পথ, সেই পথ পাবে। আর যাকে আমি বিভ্রান্ত করব, যাকে আমি পথভ্রষ্ট করব, সে কোনো মুর্শিদ পাবে না। সে মুর্শিদ মানে এখানে অভিভাবক, সে তার জন্য কোনো অভিভাবক থাকবে না। সেই অভিভাবকটা আল্লাহ হইতে পারে। আল্লাহ অভিভাবক হয়, এটা কঠিন জিনিস, কারণ আমি যা বলবো আল্লাহকে, তা আল্লাহ শোনেন, কিন্তু আল্লাহ যা বলবে তা তো আমি শুনি না, তা তো আমি বুঝি না। অভিভাবকের যে ডিরেকশন আছে, অভিভাবকের যে হুকুম আছে, তা তো আমার শুনতে হবে এবং সেইভাবে চলতে হবে। তো আল্লাহ হইল মহা অভিভাবক, তিনি অভিভাবক হইতে পারেন। এখন আল্লাহ যদি অভিভাবক হয়, আল্লাহর কাছে আমি আরাধনা করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহ আমাকে যে উপদেশ দিল, আল্লাহ আমাকে যে গাইডলাইন্স দিল, আল্লাহ আমাকে যে তৎক্ষণাৎ যে জবাবটা দিল, তুমি এই কাজ করো, আমার এখন চাকরি নেই, আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আমার একটা চাকরি দাও। আল্লাহ যে কী উপদেশ দিল আমার এই চাকরির জন্য, আমি তো সেই কথা শুনতে পারবো না। কেন শুনতে পারবো না? আমার লতিফা কাল পবিত্র না। আমার লতিফা কাল পবিত্র থাকলে সেখানে আমার কাছে এহলাম আসতো, আল্লাহর সাথে আমি যোগাযোগ করতে পারতাম।
তখন আমি বুঝতে পারতাম। কিন্তু আমার অভিজ্ঞতার জন্য আল্লাহর যে জবাব সওয়াল আছে, আল্লাহর যে নির্দেশ আছে, তৎক্ষণাৎ নির্দেশ, একটা নির্দেশ হয় সমষ্টিগত, যেটা কোরআন। আমার জন্য ব্যক্তিগতভাবে যেই সমস্ত নির্দেশগুলি আছে সেগুলো তো আমি শুনতে পারবো না। সেই জন্যই একজন অভিভাবক, আল্লাহওয়ালা অভিভাবক, আল্লাহওয়ালা অভিভাবকের প্রয়োজন হয়। সেই আল্লাহওয়ালা অভিভাবকটা হলো মুর্শিদে কামেল, আল্লাহর বন্ধু। এই যে ইমান জিনিসটা বুঝাইতে গিয়ে দেখেন কথাগুলি বেরিয়ে আসলো। এখন শুধু আপনি ইমান 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 বললেই তো হবে না। খাবার খাবার বললেই তো হবে না। খাবারটা তো আপনি হাতে আসতে হবে এবং খেতে হবে, তাই না? খাবার কি? খাবার, যে খাবার আছে, খাবার আছে। এখন খাবার আছে ঘরের মধ্যে, আপনি তো খাবার পাইলেন না। খাবার খাবার করলেন, খাবার তো পাইলেন না। আপনি খাবার ভক্ষণও করতে পারলেন না, আপনার নসিবও নাই। তাইলে তো এটা কেমন হলো? খাবার থেকেই কি আর না থেকে কি? ঠিক তদ্রূপ ইমান, ইমান বলতে যেটা বোঝায়, শুধু আপনাকে আল্লাহ আছে জানলেই হবে না, আল্লাহ এক জানলেই হবে, একক জানলেই হবে না। আপনাকে সেটার ভিতরে গিয়ে ফানা হইতে হবে, আল্লাহর সাথে ফানা হইতে হবে। শুধু বিশ্বাস করলে হবে না। বিশ্বাসের মতন বিশ্বাস যেটা বলে সেটা হলো আপনাকে সারেন্ডার করতে হবে। এই ইমানের ভিতরে যে জিনিসগুলি আছে, যে তুমি আমার কাছে সারেন্ডার করো, তুমি আমার কাছে তোমার যা কিছু আছে আত্মসমর্পণ করো, তুমি তোমার কাছে আমি যা কিছু দিয়েছি বান্দা, সেটা আমাকে ফেরত দাও। আমি যে আমানত রেখেছি তোমার কাছে, সেই আমানত তুমি আমার কাছে ফেরত দাও। আল্লাহ, আপনারা জানেন আল্লাহ পাকের আমানত কি, আমি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে আসছি। সে আমানতগুলি হলো আল্লাহ পাকের 8টি হাকিকি সিফাত: হায়াত, এলেম, কুদরত, এরাদাত, সমাদ, বাসারাত, কালাম, তাকবিন। যে 8টা হাকিকি সিফাত আছে, যেটা আমার দর্শন শক্তি, কথন শক্তি, এই জিনিসগুলি ফেরত দেওয়ার জন্য। কথন শক্তি যদি ফেরত দেন, আপনি বোবা হয়ে যাবেন। দর্শন শক্তি যদি ফেরত দেন, আপনি কানা হয়ে যাবেন। সমাজ যদি ফেরত দেন, শ্রবণ শক্তি, আপনি বয়রা হয়ে যাবেন। আল্লাহ পাক তাই বলছে, তুমি একটা 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 মৃত পদার্থ হয়ে যাও, আমি তোমাকে পরিচালনা করব। তুমি এগুলো সারেন্ডার করো। তুমি কোনো দেখতে পারবে না, তুমি কিছু শুনতে পারবে না, তুমি কিছু বলতে পারবে না। এমনভাবে সারেন্ডার করো, মানে তোমার এইগুলো কিছু নাই। তুমি আমি 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 তোমাকে পরিচালনা করব, এইভাবে সারেন্ডার করো। তুমি আমার জিনিসগুলি আমার কাছে সারেন্ডার করো, এবং আমি দেখব তোমাকে। তুমি এখন মনে করেন, এখন যদি একটা ছোটো বাচ্চাকে একটা হাতে খেলনা দেন, একটা চকলেট দেন, তারপরে যদি বলেন যে আমারটা আমার ফেরত দাও, বাচ্চাটাকে দিবে? আর যে বাচ্চাটা দেয়, তাহলে না আপনি তাকে চুমা দিয়ে ইয়ের পাশে নিয়ে আসবেন, বুকের মাঝে জড়াই দেবেন, হ্যাঁ আমার বাবু সোনা দেখো, মা চাইছে, কত দয়া কত মায়া, আমার ফেরত দিছে, তাই নয় কি? অনেকটা ঠিক এরকমই। আপনি যদি আল্লাহ পাক যে জিনিসগুলি আপনাকে দিছে আমানত হিসাবে, সে আমানত কিন্তু আল্লাহ পাক বলছে আমি ফেরত নেব, আমি চাই, ইনটেক চাই। আমানত খেয়ানত করছো কিনা সেটা চাই। এখন আমানত খেয়ানত করছো কিনা, এখন তাই বলে কি আমরা দেখব না? দেখব। দেখার একটা বিধান আছে। কি দেখতে বলছে আর কি দেখতে নিষেধ করছে সেটা করছেন কিনা, কি শুনতে বলছে, কি শুনতে না করছে তা করছেন কিনা, কি স্বাদ, কিসের স্বাদ নিতে বলছে আর কিসের স্বাদ নিতে মানা করছে তা করছেন কিনা, এগুলি আমানত। আপনি আমানত খেয়ানত করছেন কিনা, আমানত শর্ত মোতাবেক আপনি ব্যবহার করছেন কিনা। আপনার কাছে আমানতটা দিল, যে এটা আপনি শর্ত সাপেক্ষে দিছে, যে এটা খেয়ানত করতে পারবো না। তা আল্লাহর আমানতের খেয়ানত হইল মিস ইউজ করা। এই আল্লাহর শক্তিগুলি দিয়ে আপনি মানুষের উপর অত্যাচার করলেন, নির্যাতন করলেন, ভয়ভীতি দেখালেন, ধন সম্পদ লুট করলেন, হ্যাঁ, মানুষকে ধোঁকা দিলেন, মানুষের সাথে প্রতারণা করলেন, মিথ্যা কথা বললেন, এটাই তো বিচার হবে। আপনি যে করছেন এটার বিচার হবে। কারণ এগুলো আল্লাহর সম্পদ ছিল আপনার কাছে, এগুলো ব্যবহার করে দুনিয়াতে আইসা আপনি রাজা বাদশাহ সাইজা বয়ে রয়েছেন, ধন সম্পদ অর্জন করে বসে রয়েছেন, আরেকজনে পাই না, তার বিচারই হবে। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম মানে ওই যে আপনি বললাম শুধু কালাম নয়, ইসলাম মানে এলেম। ইসলাম শুধু কালাম নয়, ইসলাম মানে এলেম। কালাম সবার কাছে আছে, এলেম কারোর কাছে নেই। ইসলামের কালাম সকলের কাছে আছে, আপনি হাতের নাগালে বলে তুপ পড়ে থাকে কালামে। ইসলামের কালাম, সবাই কালাম বলতেছে, কালাম শোনাইতেছে, কিন্তু এলেম বুঝাইতে পারেনি ইসলামে। যার জন্য আজকে আমরা অন্ধ। এলেম সেই বুঝাইতে পারবে যার লতিফে কাল, জিন্দা বা পবিত্র। কাজে কাজে ইমান বলতে গেলে বুঝাইতে গিয়ে আমি যা কিছু বলছি সেটা হলো আনুষঙ্গিক। ইমান শুধু আল্লাহকে জানাই না, আল্লাহর উপরে বিশ্বাস রাখাই না। বিশ্বাস কি? ইমান তো বিশ্বাস। বিশ্বাস কি? আপনাকে বেশি আত্মসমর্পণ করতে, আপনি তাকে যদি বিশ্বাস করেন তাহলে তার কাছে আত্মসমর্পণ করবেন। রাসূলকে বিশ্বাস, রাসূলের কাছে আত্মসমর্পণ করেছে সাহাবায়ে কেরামরা। রাসূল বলছে যাও যুদ্ধে যাও, যুদ্ধে গেলে নির্ঘাত মৃত্যু,
বলতেছে রসুল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমি তো যুদ্ধ করতে নির্ঘাত মৃত্যু তুমি বলছে যে তুমি এটা মৃত্যু না, এটা শাহাদাত, তুমি শাহাদাত বরণ করবো। আর শাহাদাতের এই মর্তবা তারা দৌড়ে গেছে, রাসূলের উপর বিশ্বাস করছে, আত্মসমর্পণ করছে। তো আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত আপনি আত্মসমর্পণ করতে পারেন না পারেন, তথা ফানা না হইতে পারেন, তখন পর্যন্ত আপনি বান্দা নন, ততক্ষণ পর্যন্ত আমি ইমানদার নন, আপনি বিশ্বাসী নন। যতক্ষণ পর্যন্ত আপনি ফানা না হইতে পারবেন আল্লাহর সাথে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সারেন্ডার করতে না পারবেন। সারেন্ডার কি? সারেন্ডার করবেন আপনার অন্তর, হৃদয়, আপনার কামনা বাসনা, আপনার লতিফাগুলি আছে, এগুলো আপনি সারেন্ডার করতে হবে। লতিফাগুলি অ্যাক্টিভিটিস, আপনি তো লতিফি বুঝেন না, এখন মুশকিল তো এইখানেই। কারণ তরিকতের আপনার লোক তো না, আপনি যে আমার কথাগুলি বুঝবেন বা আমার গাইডলাইন বুঝবেন, আপনি তো তরিকতের লোক না। আপনি পীরের মুরিদও হয়েছেন ধন সম্পদ পাওয়ার জন্য, আট্টুসি গেছেন, আট্টুসি গেলে বড় লোক হয় এই জন্য গেছেন। আপনি তো ধর্ম শেখার জন্য, তরিকা শেখার জন্য আট্টুসি যাননি। যার জন্য এখন তরিকতের কথাবার্তা বললে বোঝানো কঠিন। আর এখানে পথে ঘাটে সবাই মুর্শিদ সাজ্জা বলছে যে কালাম অর্জন কইরা এলেম অর্জন কেউ করে নাই। দেখবেন জোড়ায় জোড়ায় বলতেছে কালাম, পাখি সব করে রব রাতি ফোয়ালো কাননে কুসুম কলি সকলে জাগিল। যদি বলে এটার এলেম কি? এলেম কি? এলেম মানে পাখি সব করে রব রাতি ফোয়ালো, এইভাবে বুঝাবে। কিন্তু এটার যে একটা, এটা যে ব্যাখ্যা বিশ্লেষণ ভাব অর্থ আছে, এটার যে একটা জ্ঞান আছে। এলেম মানে জ্ঞান, কালাম মানে, কালাম কি? কালাম মানে কথাবার্তা, শব্দ চয়ন, রিডিং। রিডিং, কালাম শব্দটা তো জ্ঞান না। কালাম, এলেম এবং কালাম ইসলামে এই দুইটা হাকিকি সিফাত, দুটি দুটি আল্লাহ পাকের হাকিকি সিফাত। 8টি হাকিকি সিফাতের মধ্যে কালাম, হাকিকি কালাম, হাকিকি সিফাত, দুইটা হাকিকি সিফাত। এখন আপনি কালাম সবাই অর্জন করছে, এলেম তো নাই। মেট্রিক পাস করছে কিন্তু বাইবাতে গিয়ে ফেল করছে, কালাম নাই, ওই নকল করে পাস করছে, বাবুদা ঠাড়া মহস্ত করে তুই দিছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।